মামিকে বাড়ির বাইরে বের করে দিল। মামির হাতে গুড় মোয়া এর থেকে পাবো? তা দোকান উঠবে না লাটে? চলুন ভেতরে। তাড়াতে বলে না, তোমার ভাইকে তাড়াও, তোমার ভাইয়ের বউকে না। বরং তাকে চাপে রেখে তাকে দিয়ে বেশি বেশি করে গুড় মিষ্টি মোয়া এসব বানিয়ে নাও, এতে আমাদের লাভ। ওমো উঠে পড়, আরে ওঠ ওঠ। উফ উঠে পড়ো সোনা, উঠে পড় ওঠ। আরে ছাড়, দেখো মেয়ের কাণ্ড। হ্যাঁ, সাত সকালে আমার কত কাজ বলতো, এখন আদর খেলে হবে? ওঠ, ছাড়। আচ্ছা ঠিক আছে, আচ্ছা হয়েছে হয়েছে। উফ, জন্মের চুমু একদিনেই খাবে মেয়ে। ওঠ ওঠ, ছাড় 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 মা, ছাড়। আচ্ছা শোন, আজ শিবরাত্রির পুজো, ঘরের কাজকর্ম তাড়াতাড়ি করে ফেলতে হবে, পুজো দিতে যাব। কি করছিস? আরে দেখো কাণ্ড। আরে কি করছিস কি? ওমো উফ, কি করে যাই রে মা? তোর পিসি যে কাল রাতে বললো আজ সকালে নাকি আমাকে দ্বিগুণ পাটালি বানাতে হবে। কে জানে সে হুকুম কখন আসে। মামে, ও মামে, তাড়াতাড়ি এসো। ও মামে, এত রস জোগাড় করতে করতে খাটনিতে আমি মরেই যাব। কি হয়েছে? এই তো মামি, আজ দোকানে গুড়ের হেভি চাহিদা। সে দোকান দিতে দিতে না আমার অবস্থা কাহিল হয়ে যাবে। কি করবো বলো, কিছু তো করার নেই। খদ্দের হলে গিয়ে লক্ষ্মী, আর আরেক লক্ষ্মী হলে গিয়ে তুমি আমার মামি। জানি ফেরাবে না, এই দেখো না দ্বিগুণ রস জোগাড় করেছি। তুমি সকাল সকাল দ্বিগুণ গুড় বানিয়ে ফেলো, তোমার হাতের সেই বিখ্যাত গুড়। হে ভোলানাথ, যা ভয় পাচ্ছিলাম তাই হলো। রোজের থেকে দ্বিগুণ গুড় আমি এইটুকু সময় কি করে বানাবো? জগদ্দল পাথরের মতো দাঁড়িয়ে আছে কেন? হ্যাঁ, রস তো এবার তাড়ি হয়ে যাবে সব। না না করবে। হ্যাঁ, যাও উনুনটা ধরিয়ে রসটা জালে বসাও। যত সব। ওমা, অপনাশ করতে চলেছিলাম এটা। বউ, তোর মেয়েকেও বুঝিয়ে দে আর নিজেও বুঝে রাখ। তোদের জন্য যদি আজকে গুড় আমার নষ্ট হয়েছে, তাহলে ফল তোরা হাতে নাতে পাবি, বুঝেছিস? আর সে ফল যে ভালো হবে না সেটা নিশ্চয়ই তোকে বলে দিতে হবে না। তাহলে নিজের যদি ভালো চাস, এই মেয়েকে চৌহদ্দির থেকে বাইরে রাখবি। আর এই রইল তোর বালতি, এই
এই বালতির এক বালতি কানায় কানায় ভর্তি গুড় আমার চাই, মাথায় রাখিস কথাটা। ও দিদি, ও দিদি শোনো না দিদি, এই, দিদি একই সময়ের মধ্যে দ্বিগুণ গুড় আমি কি করে বানাবো? হ্যাঁ গো দিদি আমার কথা শোনো, গামছাটা না ধুয়ে মেলে দিয়ে এসো, কল ঘরে রেখে দিদি, এসো আমার না। কথাটা শোনো না একবার। অবিনাশ, দোকানে যাবি না বাবা? এই তো যা। হ্যাঁ হ্যাঁ, যা 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 আমার বাবা, কথাটা যা। শোনো দিদি। মামি, আমি এখন দোকানে যাচ্ছি, দুপুর বেলা আসবো। তুমি কিন্তু গুড়গুলো তৈরি করে রেখো, হ্যাঁ? আমি এখন কি করব? কি করবে মানে কি? উনুন ধরাবে, রস চালে বসাবে। আজ ফুল তুলতে যাব না, আজ ফুল তুলতে যাব না। কেন বুঝছিস না? ফুল তুলতে যাব না। এদিকে আয়, আয়, এই দেখ এত রস এনেছে। এই বালতির এক বালতি গুড় বানাতে হবে, বুঝতে পেরেছিস? আজ ফুল তুলতে যাব না। বউ, সময় কিন্তু পেরিয়ে যাচ্ছে, রস চালে বসা। কোন গুড়? আমি তৈরি করে রেখো, দোকানের চাহিদা কি করবো? মা এলাম। টুকা 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 টুকা। ছাড়, 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 ছাড়। বলছি না আজ ফুল তুলতে যাব না, যাব না। গুড়। ও দিদি, দিদি শোনো না, মেয়েটার কাছে একটু যাই, আমি এসে গুড় তোমার বানিয়ে। আদিত্যটা পরে করবি, আগে আমার গুড় বানাবি, বুঝেছিস? কপাল আমার, মেয়েটা একটা বায়না করলো, সেটাও রাখতে পারলাম না। ফুল তুলে ফিরে আসতে কতক্ষণ সময় লাগতো? পিসি গো, ও পিসি, পিসি কি হয়েছে, ছুটছিস কেন? বটতলা শিবরাত্রির জন্য না খুব সুন্দর করে সাজিয়েছে, আমি একবার ওমুকে দেখাতে নিয়ে যাব। নিয়ে যাবি? হ্যাঁ, যা নিয়ে যা। মেয়েটা না আমার উপর ভারী রাগ করেছে জানিস, শিব পুজো সাজানো দেখলে যদি ওর রাগটা একটু কমে। যা নিয়ে যা। কোথায় গো অমু? ঘরে আছে, যা ডেকে নিয়ে আয়। আর শোন, হ্যাঁ, অমু যদি মানাও করে না, ওর কথা শুনবি না, হ্যাঁ, একেবারে ডেকে ওকে নিয়ে যাবি, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। অমু, অমু, এই অমু, ওঠ না, ওঠ। বটতলায় সাজানো শিব আলো দিয়ে, ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে, দেখতে যাবি? চল চল, দেখতে যাবি তো চল। আসছে না বেশি, সাবধানে যাবি, মেয়েটাকে চোখে চোখে রাখবি, হাত ছাড়া করবি না।
ইয়ার কি হচ্ছে? হ্যাঁ, ইয়ার কি হচ্ছে? না নাম নাম এখান দিয়ে। ওকে বকো না কাকু, ও কানেও শুনতে পায় না, কিছু বলতেও পারে না। তার সঙ্গে ঠাকুরের জন্য আনা মালা ওই নিজের গলায় পরার মানে কি রে? কানে শুনতে পায় না বলে কি বুদ্ধি শুদ্ধিও খেয়েছে নাকি? কে বলেছে আমলকির বুদ্ধি নেই? ওর অনেক বুদ্ধি। তুমি জানো ও কি করে ক্যালেন্ডার বানিয়েছিল ওর মায়ের ছবি দেওয়া পোস্টার দিয়ে? বাচ্চা তো, বাচ্চারা এমন তো করে না বুঝে, তাই বলে ওকে কি এইভাবে বকবে? সবাই বলে বাচ্চা মানুষের মধ্যে নাকি ঠাকুর থাকে। ঠাকুর ঠাকুরের মালা পড়েছে তো কি হয়েছে? খুব বড় বড় কথা ফুটেছে না মুখে? হ্যাঁ, জ্ঞান দিচ্ছিস আমাদের? হ্যাঁ, ভাগ আমলকি কিনে ভাগ ভাগ আমার কামড় হচ্ছে না। আবার ধমকাচ্ছে, কি সাহস রে! আই মে চপ চপ বলছি, একদম চপ। ওরে এই আমলকি, চুপ কর, মার খাবি। এই যে নবাব নন্দিনী, আমি চান করতে যাচ্ছি। এই সুযোগে গুড়ের মধ্যে আবার অন্য কিছু মিশিয়ে পরিমাণ বাড়ানোর চেষ্টা করো না, কিন্তু গুড়ের স্বাদ যেন একদম ঠিকঠাক হয়। হবে গো দিদি। না হলে যে তোমাকে আস্ত রাখবো না সেটা জানা আছে নিশ্চয়ই। আমার ঘাড়ে কটা মাথা আছে বলো? ভালো গুড় না বানিয়ে আমি ছেড়ে দেবো? এই ভালো গুড়ের জন্য যে মাথার ছাদটুকু আজ আমার কাছে রয়েছে সে আমি হাড়ে হাড়ে বুঝে গেছি। এইসব করতে গিয়ে মেয়েটার সাথে ফুল তুলতেও যেতে পারলাম না। কিন্তু পিকলু ওকে সামলাতে পারবে তো? দেখো দেখো আমার হাসছে, দেখো। কি বলবো বলতো ওকে? তোদের কাউকে কিছু বলতে হবে না, আমি ওকে নিয়ে যাচ্ছি। নিয়ে যাচ্ছি না, নিয়ে যা যা অমু, যা অমু চল। যা এখান থেকে। এলাকার মা বোনাদের অনুরোধ করা হচ্ছে বটতলা সংঘের উদ্যোগে শিবরাত্রি পুজো উপলক্ষে যে শিবের মাথায় জল ঢালার আয়োজন করা হয়েছে, মা লক্ষ্মীদের অনুরোধ করা হচ্ছে আপনারা ভিড় এড়াতে যত শীঘ্র সম্ভব তাড়াতাড়ি চলে আসুন। কি রে চল। এই আমলকি, কি হয়েছে? দাঁড়িয়ে পড়লি কেন? এবার দাঁড়িয়ে পড়লো কেন বলতো? সমস্ত বেতনের ব্যবস্থা আছে। সম্ভব কি দাঁড়িয়ে দেখ। মাইকে আমলকির গলা কেন? সর্বনাশ, মেয়েটা আবার কি কাণ্ড করে বসলো? পোকা খাবে আবার। ওই দেখো, আবার কি ফেললি? ও আবার কি ফেললি বলবি তো? চল না, চল না। সাংঘাতিক মেয়ে রে বাবা। অমু, অমু,
মাইক দিয়ে তুই কি করবি? হ্যাঁ, মুখ দিয়ে কথা বের হয় না, তার আবার ভাষণ দেওয়ার শখ। এমন করে বলছো কেন গো? খারাপ লাগে না বুঝি তোমাদের? বললাম তো নিয়ে যাচ্ছি ওকে আমি। অনু চল 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 বলছি, চল চল চল। কে রে মেয়েটা? আরে ও তো হামলো গেছিলিস না, কথাও বলতে পারে না, শুনতেও পারে না। ওকে নিয়ে না বেশ মজা হয়। তাই নাকি রে? দেখি দেখি বল তুই। দাঁড়া। চুপচাপ বাড়ি যাবি বলেছি, চল। এই বোকা আমরা কি দেখে তো কি বলছিলাম। এই মেয়েটা, তোর মাথায় কোনো বুদ্ধি নেই রে? আমরা তখন থেকে তোকে কত বাজে বাজে কথা বলছি আর তুই হাসছিস। তোর মাথায় কি গোবর পোড়া? কি দেখছিস বোকা মেয়ে? এবার কি বইয়ের ব্যাগ থেকে তোর পড়ার শখ হয়েছে? জানিস তো ওর বাবা জুয়াখোর। পুলিশ এবার তোর বাবাকে ধরে নিয়ে যাবে। এ দেখো, এতেও হাসছে। তোর মা তো মরে গেছিল আমলকি। ওর মা এখনো মরেনি। অমু, এ অমু, ওই দেখ